এগুলোর পিছনে হয়তো কোনো অসৎ উদ্দেশ্য থাকতে পারে এবং সেটা ঘটলো। আপনি যাই বলুন তাই বলুন। আপনি ৩২ নম্বরের বাড়ি একটি আমাদের ঐতিহাসিক আ এটি আমাদের জাদুঘর এখন, মিউজিয়াম। আমাদের হিস্ট্রি, আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, আমাদের স্বাধীনতা সমস্ত কিছুর প্রতীক। আপনি এটি ধ্বংস করে, আপনি মুক্তিযুদ্ধের ভাস্কর্য ধ্বংস করে, আম বঙ্গবন্ধু শেখ মুজিবকে অবমাননা, অপমান করে আপনি বাংলাদেশে আ নতুন করে স্বাধীনতা আনতে চাইবেন? এটি আমার তো মনে হয় না গণদাবি হতে পারে। আ এবং সেটা অচিরেই হয়তো সেটার মর্ম মানুষ বুঝতে পারবে। এবং তার সাথে যুক্ত যে কেন তা লক্ষ্য করে দেখুন, সেটা হলো আমাদের বাংলাদেশের সংস্কৃতি চিরকালই অসাম্প্রদায়িক ছিল। বাংলাদেশের রাজনৈতিক পরিবেশও অসাম্প্রদায়িক ছিল। আমরা এই অসাম্প্রদায়িক বাংলাদেশের সম্প্রীতিকে কোথায় নিয়ে যাচ্ছি, কোথায় নষ্ট করছি, সেটা মানুষ যদি এখন বুঝতে না পারে, শঙ্কিত না হয়, মানুষ যদি সচেতন না হয়, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ ভালো না। এটি স্পষ্ট ভাষায় বলে দেই। এবং তাত্ত্বিকভাবে আমি বলে দেই। মানে যারা রাজনীতি নিয়ে তাত্ত্বিক আলোচনা করতে চায়, তাদের সাথেও আমি এ বিষয়ে বিতর্ক করতে প্রস্তুত। যেমন ধরুন, এখন গণতন্ত্র, লিবারেল গণতন্ত্র যদি বলি আমরা, নানান রকমের গণতন্ত্রের ধারা কিন্তু আলোচিত হচ্ছে সারা পৃথিবীব্যাপী। তার মধ্যে একটা ধারা যারা তো মনে করছে যে ধর্ম বা কে নিয়ে আসা, ধর্মকে নিয়ে আসা, লিবারেল গণতন্ত্রকে নিয়ে আসা এবং ন্যাশনালিজমকে নিয়ে আসা। এই ৩ টার মিশ্রণে একটা রাজনৈতিক ধারা হতে পারে। এবং এটা কোথায় হচ্ছে আমি তাও ২-১ টা ঘটনা বলে দেই। যেমন ধরুন, এটা হচ্ছে জার্মানিতে একটা একটা ধারা। জার্মানিতে আপনি যদি লক্ষ্য করে দেখেন, ওখানে একটা অল্টারনেট ফর ডাইচল্যান্ড বলে একটা পার্টি আছে। যারা মনে করছে এইভাবে ধর্মকে এনে, লিবারেল গণতন্ত্রকে এনে এবং আম সাথে ন্যাশনালিজম এনে একটা রাজনৈতিক ধারা হতে পারে। যেমন এরকম একটি ধারা ফ্রান্সেও কিন্তু আছে। মেরি লি পেন, আ উনি এটার নেতৃত্ব দেন ফ্রান্সে। কিংবা ধরুন আমাদের প্রতিবেশীদের ভারতের কথাই ধরি। সেখানেও কিন্তু এই অলমোস্ট একই রকমের ধারাটা চলছে। হাঙ্গেরিতে এরকম আছে। এরকম বেশ কয়েকটি দেশে এই ধারাটা চলে আসছে। তাহলে তারা কি করতে চাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। ওখানে সমস্যাটা কোথায় হয়? সমস্যাটা হয় যে আমার কিন্তু ধর্মের সাথে কোনো বিরোধ নেই। ধর্ম পালিত হতে পারে, ধর্ম যার ব্যক্তিগত বিশ্বাসের সাথে থাকবে। কিন্তু দেখবেন আমি একটা প্রবচন লিখেছিলাম যে সবচেয়ে বড় অসততাটা কোথায় হয় গণতন্ত্রে? যখন আপনি নিয়ে আসছেন একটি গণতান্ত্রিক আ ম্যানিফেস্টো, সেটা যারই লেখা হোক কিংবা একটি রাজনৈতিক ম্যানিফেস্টো যারই লেখা হোক, আমরা তার সমালোচনা করতে পারি। আমরা তাকে যেকোনো লেভেলে নিয়ে করতে পারি। এটা কিন্তু সব ধর্মের ব্যাপারে করা যায় না। তাহলে যখন আমি গণতন্ত্রের কথা বলব, তাকে যদি সমালোচিত করা না যায়, তাকে যদি পরিবর্তন করা না যায়, তাহলে তা গণতন্ত্র হতে পারে না। সেটা বাই ডিফল্ট একটা স্বৈরতন্ত্র হয়ে যায়। তাহলে এই ফর্মুলা বাংলাদেশের জন্য কতটা প্রযোজ্য, তা তাত্ত্বিকরা কি ভেবে দেখেছে? আমি তো বলেছি যে আমি একদম ওপেন বিতর্ক করতে প্রস্তুত। যেকোনো তাত্ত্বিক তারা নিয়ে আসুক, যারা এইটার পক্ষে। এখন যারা কথা বলে এটা নিয়ে, যে কারোর সাথে আমি বিতর্ক করতে প্রস্তুত এবং প্রকাশ্যে। এবং আমি প্রমাণ করে দেখিয়ে দেব যে তারা যেটা করছে এটা হলো ধোঁকা দেয়া ছাড়া কিছু না। যারা যারা আধুনিক রাষ্ট্র ব্যবস্থা নিয়ে ওয়াকিবহাল নয়, এরকম একটি জনগোষ্ঠীকে ধোঁকা দেয়া ছাড়া কিছু না। তাহলে ধর্মকে weaponize করা হচ্ছে। ধর্মকে লিটারালি weaponize করা হচ্ছে, যেটা গণতন্ত্রের জন্য এবং নৈতিকতার জন্য একটা unethical কাজ। এবং এটা আমি মনে করি একটি ধর্মবিরোধী কাজ।